ভালো থাকেন। বাবা বাবা তুমি দয়া করে বাবা আমার ফোন দিলে বাবা তুমি একটু যাবা তুমি যাবা আমার হেড চিন্তা আইবে না তুমি খালি আমার গরিব তারা যাওয়া দিয়ে যাবো বাবা এটা আমার যতদিন আমি পয়সা থাকবো ততদিন আমি তোমার আর বললাম না বাবা আল্লাহ ভরসা। তোমার কিন্তু আমি আর এই আমি তোমার মুক্তি পাই না বাবা ঠিক আছে ঠিক আছে আবার ঠিক আছে খাবার থাকলে খাবার আপনি এই যে এখন আপনি আরেকটা অপরাধ করছেন আপনার সাথে আমার এখানে খাবার মানে কি আপনি চাইতেছেন যে আরো কেউ কেউ এখানে খাবার খান হ্যাঁ পাগলি যাবার পাগল দেখেন এখানে খাবার দিলে আপনি থাকবেন আপনি আইসেন কেন দেশে থাকেন না ওই ব্রিজে নিচে আরো আরো থাকেন পাগলি দেয় বাবা দেখবার পাগলি সে পাগল বাবা এটা কোনো কথা আপনার মতো বহুত লোক সৌদি আরবে মানে বিভিন্ন সময় বুঝতেছে আপনার প্রোফাইলে ভালো নসিব ভালো আপনি এই কদিনের মধ্যে দেশে আসবেন আপনি এখানে বলে থাকলে সৌদি সরকার কিছু যাবে আপনার আলামিনকে দিয়ে আমি রেঞ্জা থেকে খাবার পাঠাচ্ছি তার জন্য ওষুধ দিয়ে পাঠাচ্ছি তার জন্য সে এখন বলতেছে ওইখানে খাবার দিয়ে ওষুধ ছিল। কাকা আপনার নাম কি? আমার নাম মজুর আলী। কি করেন আপনি? আমি বাজান ছোট একটা সামান্য একটা অটো চালাই আর কি। অটো চালান? হ্যাঁ। আচ্ছা কাকা একটু বলেন তো যে আপনার মেয়ে যে মমতা বেগম সে সৌদি আরবে তারা নিচে গেছে কিভাবে? ও নিচে মেয়ের জামাই মনে করুন যে আগে গেছাল গা যাওয়ার পরে এখন আমার কইলো যে আমি যে উমরায় নিবো তো উমরায় নিবা তাহলে উমরায় নিবা কিবা করে নিবা কয় যে না আমি উমরায় নিবো পরে শেষে তারা টিকিট মিকিট কাইটা তারা উমরায় নিয়ে গেছে নই যাওয়ার পরে হ্যাঁ জামাইটা যাবো তো বাবা আমি এটা আসলে জানি না আমিও জামেলা থাকি না জানি না এখন হঠাৎ করে একদিন গিয়া ফোন আইছে যে আলামিটা ধরে নিয়ে গেছে গা যে তাহলে তুমি যে আমি তো বাবা বেকার করেছি যে তাহলে অন কী বলবো যখন আমার তো কোনো কুল নাই যে তাহলে আমি বাবা কী করবো আমার তো কোনো মুরাদ নাই আমার তো কোনো ক্ষমতাই নাই ওই যাচ্ছি না বাবা তোমার আনার না আমার কী উপায় এই তো আমি কান্দাকাটি করবার নিলাম আল্লাহ বিল্লাহ করবার নিলাম ডাকবার নিলাম যে আমার এত বড় একটা সহায়তা দিয়ে কেরা করবো কেরাই দেশে আমার এত বড় একটা বন্ধ থাকবো আমার কে আমার উদ্ধার করে দিব তো এইখানি আল্লাহর কাছে কান্দাকাটি করলাম তো পরে শেষে এইভাবে মনে করুন যে আমার আল্লাহভাবে একটা মানুষ মিলাই দিছে তার উচিলায় আমার। সেটা তো ঠিক আছে কিন্তু এই যে মেয়ে জামাইয়ের কথা বললেন মেয়ের জামাই না হয় সে পুলিশে ধরা পড়ছে জেলে গেছে তো আপনার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন কই? তার শ্বশুরও নাই হরিও নাই শুধু তারা দুইটা ভাই আর তিনটা বোন একটা বোন হলো আসাম একটা বোন হলো ভুয়াপুর আর একটা বোন টাঙ্গাইল থাকে তো তার কাছে কইলাম তখন কাছে আমিও যাবো আপনারও হবো আমি এখন কী করবো আমার তার কোনো পরামর্শ নাই তেরি কথাবার্তা ওনার তাগো কাছে কইলাম কানলেও কোনো লাভ হইল না বাবা। আপনার মেয়ে যেভাবে বলল যে তার যে মানে স্বামীর কথাবার্তা শুনলাম যে বাসা ভাড়াও বাকি ছিল বাসা থেকে বের করে দিছে তো তার ইনকাম কেমন ছিল আর্থিক অবস্থা কেমন ছিল? ওই যে বাসা ভাড়া বাদ দিয়ে দিচ্ছে এটা কথা ঠিক আছে এটা সত্যি বাবা এটা আমাদের কোনো মিথ্যা কথা না কীভাবে করে ওই দেশে বাবা চলছে আমি এটা বলতে পারবো না ওই কোনোরকম খালি দিন বাদ মান চলছে। আপনি কখন জানতে পারলেন যে আপনার মেয়ে সৌদি আরবে এইভাবে রাস্তার ব্রিজের নিচে থাকে যে যা দেয় তা খায় এই খবরটা কখন পাইছেন? এটা পাইছি কয়দিন হয়েছে গো হ্যাঁ যখন একটা বারোটা হ্যাঁ যখন এটা ভাইরাল হয়ে গেল তখন আমরা জানলাম আর কি যে অবস্থা আছে। মেয়ে কি বলে কি আপনাদেরকে ফোন টোন করতো কি বলতো? না এইভাবে আমি অন্ত আমার তো আর কোনো মুরাদ নেই আমি কী করে খামো কোনো যাবো আমি কোথায় যাবো কার কাছে যাবো এইভাবে খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে আর করতেছে। আপনার মেয়ের কি কোনো ছেলে মেয়ে নাই? না তার কোনো ছেলে মেয়ে নাই। এখন যদি উনি কিছুক্ষণ পরে তো আসবে তো এখন তারা নিয়ে কই যাবেন কই রাখবেন তার ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ বাবা না আমার উবরি নিয়ে ফালানো পর তার কোনো মুরাদ নেই কী করবার আছে আমার আর কোনো মুরাদই নাই অনেক দুইটা মেয়ে তার আমার পালন করতে হবে এই বছর আর কি করবো। এই দোষটা কার? দোষটা তখন কী কম বাবা তো কর্মফল আমারই কর্মদোষ আমার কর্মদোষ বাবা। আপনার দোষ তো না আপনার দোষ কীভাবে হইলো এটা তো নসিবে যদি না থাকতো তাহলে এই ঘটনার মধ্যে যাবো কে বলা মেয়া যাবো কে আর এই ব্যক্তি আমার মেয়া নিয়ে এইভাবে নিয়ে ওই দেশে ভালো কে তাহলে এটা আমার নসিবের দোষ না আমার কপালের দোষ কী করবো আমার কপালে নাই। আপনার মেয়ে জামাই মানুষ হিসেবে কেমন এমনি? এমনি 5 ওয়াক্ত দিনকার নামাজ পড়তেছে হুজুর তার বোঝানি যাবো না যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে বুঝে একটা উক্ত নামাজ ছাড়া ভাত খাবো না কিন্তু তার ভিতরে এই
বিরিঙ্গিলিটা তারা আমি ছাড় জানি না, এই অবস্থা। মেয়ে শ্বশুরবাড়িতে কেউ আছে, তারা কিছু জানে, খবর পাইছে? তারা শুনছে যে এইভাবে হাটকা পড়ছে, তারা কয় যখন জামাই নাই তাকে অন হ্যাঁ কয় যে আমি কী করবো, আমার তো করবার কিছু নাই, অন হ্যাঁও তো বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বৃদ্ধ বাপ নাই মাও নাই। কিন্তু কাকা আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, এটা কি রাখবেন? কোনটা বাবা? আপনার মেয়ে জামাই যদি সৌদি আরব থেকে বাংলাদেশে আসে কোনো একদিন, হ্যাঁ, আপনি আমার একটু তার সাথে কথা বলা দিবেন, ফোনে যোগাযোগ করা দিবেন। আমার কথা হলো ধরে আত্মা থাকতে পারতাম, আমার যতদিন এই পৃথিবীতে পয়সা থাকবো ততদিন আপনার কথা আমার মনে থাকবো, তারপর আপনার কাছে কীভাবে করে পৌঁছান লাগে আমার খুব শখ তাহলে দুইটা প্রশ্ন করা, আচ্ছা বাবা। যে তোমার ক্ষমতা নাই, তোমার মুরত হ্যাঁ, নাই, হ্যাঁ। তুমি কি কারণে এই মহিলাটার নিয়ে এই অবস্থা করলা? এটা পাওয়া নগে নগে বাজানো আপনার আমি ফোন দিব, আপনার নগে আমি যেভাবে হোক এটা আমি নাইলে আপনার করাই দিব। আপনি তো মনে হয় মমতা বেগমের ছোট বোন, আপনি একটু বলেন তো যে আপনার বোনের এই করুণ পরিণতি এটা কেন? এটা একমাত্র ওর জামাইয়ের কারণে, কারণ ওর জামাই যদি ভালো থাকতো তাহলে ওর কপালে এরকম থাকতো না। এর জন্যে আমাদের সাথে যখন ওনার কথা হয় তখন বলে যে না আমি মমতার দেশে আমি বিদেশ নিব, দিয়ে হজ করে পরে আমি তোমার পাঠাই দিব, উমরা হজ করে। তো দালালের সাথে সব কিছু ওই করছে, আমরা কোনো কিচ্ছু জানতাম না। যে আচ্ছা শুনেন, যদি আল্লাহ কাউরে তৌফিক দেয় ওমরা করানো এটা ভালো কাজ, তো সে ওমরা করতে গেছে, তার বিচার মেয়াদ হলো 3 মাস, গেছে ওমরাও করছে, তো 3 মাস পর তাকে পাঠালো না কেন? আমরা বলছি, যখনই বলছি জাফা তুমি আইসা পড়ো, আমরা কান্নাকাটি করছি জাফা আইসা পড়ো, সমস্যা হইতেছে, তখনই আমাদের সাথে যোগাযোগ বন্ধ, একদম টোটালি বন্ধ হয়েছে। তখনই মনে হয় পাসপোর্ট ছিঁড়া ফেলাইছে, ও কান্নাকাটি করছে যে আইসা পড়ো বা চলে যাবো আমি, এরকম হয়তো বা কিছু একটা, আমাদের সাথে একদম টোটালি যোগাযোগ বন্ধ করে দিছিল। শেষে কখন জানতে পারলেন যে আপনার বোন বাসা থেকে রাস্তায় চলে আসলো? যখন যে কি পাহাড় নাকি ভেঙে দেয়, তখন আমাদের একবার হঠাৎ করে ফোন দিছে যে এরকম এরকম কথা, পাহাড় তো ভেঙে দিতেছে, আমরা এখান থেকে চলে যাইতেছি। তো কোথায় যাবা? অন্য জায়গায় বাসা ভাড়া নেব। তো এক জায়গায় বাসা ভাড়া নিয়ে 1 মাস ছিল, সেখানে ঘরবন্দি, কোনো কাজ কাম নাই, যে চেক ছিল। তখন ওই চেকের পরে আর মানে আপনার বোন জামাই অবৈধ ছিল কতদিন ধরে, এটা কি জানতেন আপনারা? এটা আমরা বলতে পারি না কতদিন ধরে এরকম ছিল। পরে যাই হোক ওইখান থেকে বের করে দিল বাসা থেকে, পরে থেকে ঘর ছাড়া ওই রকম করে। এখন কীভাবে বাসা নিছে না কি করছে ওরাই জানে, আমাদের সাথে যোগাযোগ করতো না। ফোন নাকি বিক্রি করে ফেলায়, আবার কেনে, এরকম ওনার একটা অভ্যাস, বাজে একটা অভ্যাস, কেনা বিস্তার করা, ওইভাবেই ই করছে ওরা। আমি যেটা জিজ্ঞেস করলাম যে পরে যখন উনি এভাবে রাস্তায় আসলেন, ব্রিজের নিচে থাকতেন, যে যা দিত তাই খাইতেন, এই যে একটা অবস্থা তৈরি হলো, এটা কি আপনাদেরকে ফোন করে বলছিল? না, এগুলো আমাদের বলে নাই, কারণ জানে যে আমার আব্বা বৃদ্ধ মানুষ, মারা যাব, মানে সবসময় আমারে বলতো সব কিছু, কিন্তু সব কিছু যে একবারে বলা ওইটা বলতো না, কারণ জানে যে বাপ মায়ের বললে, বাপ মা হচ্ছে বয়স্ক মানুষ, এরা কী করবো, আর আমি বা কী করতে পারবো, আমি কিচ্ছু করতে পারবো না। তো কিছু কিছু বলতো, তারপরে যে এক ভাইয়ের মাধ্যমে জানা গেল আপনার তো তখন জানাজানের পর তো আব্বা মানে কিছু কেমন যেন হয়েই গেছিলো প্রায়। তো আল্লাহ এখন আপনাদের উসুলে আমার বোনরে দেশে আনতেছে, এটা লাখ লাখ শুক্রিয়া আসলে আপনাদের উপর। এখন আপনি জানেন যে আপনার বোন জামাই একসাথে কয়টা অপরাধ করছে? একটা হলো আপনার বোনরে নিয়ে তো সে ঠিকভাবে পাঠাইলো না, তার আজকে 15-16টা দিন সে ব্রিজের নিচে থাকতো, যে যা দিছে খাইছে, অসুস্থ হয়ে গেছে। আমরা কতভাবে কত রিকোয়েস্ট করে আজকে তাকে আনার একটা ব্যবস্থা করলাম, এইটা একটা গেল। আরেকটা হচ্ছে এইভাবে ওমরা বিষয় নিয়ে যদি কাউকে না আনে, যাদের মাধ্যমে গেছে, যে এজেন্সির মাধ্যমে গেছে, তাদের আবার 25,000 রিয়াল জরিমানা হয়। হ্যাঁ, এরকমই তো শুনছি। তো আমাদের তো কোনো উপায় নাই, নিরুপায় আমরা এখন, ওই রকম পারি না, টাকা পয়সা দেওয়া পারি না। এখন আপনাদের মাধ্যমে আসছে, এটা আমাদের এখন কপাল। এখন বোনরে নিয়ে কি করবেন? এখন বোনরে নিয়ে আমি থাকবো, আমার বোন থাকবে। এখন ও কিছু একটা করবে, আমি কিছু একটা করব। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনার বোন জামাই আসলে কিন্তু আমার সাথে ফোনে কথা বলা দিবেন। অবশ্যই ওর সাথে তো কোনো যোগাযোগই নাই আমাদের, মানে ওর কারণে আমাদের বাংলাদেশের মান ইজ্জত সম্মান কোনো কিছু বাকি রইল না। সাধারণত উমরা করতে বা হজ করতে যারা যায়, যাদেরকে আল্লাহ তৌফিক দিছে, টাকা পয়সা আছে ওরা, তাহলে ও যদি তৌফিক না থাকে, ক্ষমতা না থাকে, সে নিল কেন? নিয়ে আবার সে অবৈধ হবে কেন? আবার তার স্ত্রীকে রাস্তা নিচে থাকতে হবে কেন? আমাদেরকে কেন মানুষের কাছে ধারা ধারা যাইতে হবে, মানুষকে ভিক্ষা করতে হবে? এটা কেন মানুষকে ভিডিওতে দেখাইতে হবে? এটা কি আমাদের জন্য অপমানজনক না? অবশ্যই। যে নেকি করছিল, যে কাজ করছিল, সব শেষ। আর শত শত মানুষ দেখছে, ও কারোর মুখ দেখাইতো না, ও মানে
5 ওয়াক্ত নামাজ পড়তো, ওর মন মানসিকতা অন্যরকম ছিল। ওর কপালে যে আল্লাহ এরকম রাখছিল, ওর কপালে এরকম একটা ছেলে রাখছিল, কি বলবো, কিছু বলার ভাষা নাই।